আপনাদের সামনে কিছু প্রশ্ন আমি রাখছি, যদি উত্তরটা পান আমাকেও জানাবেন। প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা এবং তার নেতারা সবসময় মিথ্যা কথা বলে, সেটাকে আবার তারা শহীদ দিবসের নাম দেয়। প্রথমে এখানে হালকা করে বলে রাখি, তাদের কেউ শহীদ হয়নি, শহীদদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সেটা কোনো শহীদ দিবস না, সেটা একটা মিথ্যা দিবস, সেটা একটা ভাওতা দিবস। যাই হোক, এটা নিয়ে অন্যদিন আলোচনা হবে। আমি আজকে গোটা পশ্চিমবঙ্গের প্রশ্ন এখানে রাখছি না। আমাদের ইসলামপুরের যে সকল মানুষ আছেন তারা কি মমতার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন? বামফ্রন্ট সরকারের আমলে তৈরি ধনতলা হাই স্কুল, কালানাগিন জুনিয়র হাই স্কুল এবং ইসলামপুর উর্দু মিডিয়াম গার্লস হাই স্কুল এখনো পর্যন্ত এইচএস হলো না কেন? স্কুলে শিক্ষক নেই কেন? স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন? আমাদের ইসলামপুর বিধানসভায় আর কোনো নতুন প্রাইমারি বা হাই স্কুল তৈরি হলো না কেন? রাস্তাঘাট গোটা এলাকায় নেই বললেই চলে। তিনপুল থেকে মাটিগুন্ডা হয়ে ডিমটির যে রাস্তাটা, সেই রাস্তা এখনো তৈরি হলো না কেন? সেই রাস্তা ছাড়াও রামগঞ্জ, গুঞ্জরিয়া, গাইসেল 1, গাইসেল 2, ইসলামপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের গ্রামীণ রাস্তাগুলোতে কোনো রাস্তাঘাট নির্মাণ হয়নি কেন? রাস্তা নির্মাণ হলেও তৃণমূলের আমলে সেই রাস্তাগুলো 3 থেকে 6 মাসের মধ্যে আবার খারাপ হয়ে যায় কেন? ধনতলায় বাম আমলে অধিকৃত জমিতে লেদার কমপ্লেক্স হলো না কেন? চর্মশিল্প হলো না কেন? শ্রীকৃষ্ণপুরে বাম আমলে অধিকৃত জমিতে ফুড প্রসেসিং কারখানা হলো না কেন? আমাদের এখানকার ছেলেদের বাইরে কাজ করতে যেতে হয় কেন? ইসলামপুরে কোনো কলকারখানা নেই কেন? ডিমটি এলাকায় ডাঙ্কানের চা বাগিচাগুলো বন্ধ করে চা বাগিচার জমি লুট হচ্ছে কেন? ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এত খুন হচ্ছে, প্রশাসন সেই খুন, সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটি আটকাতে ব্যর্থ কেন? দলঞ্চা ব্রিজের নির্মাণ হয়নি কেন? দলঞ্চাতে ব্রিজ নির্মাণ হয়নি কেন? আগেরসিয়া ব্রিজ নির্মাণ হয়নি কেন? রামপুরের স্থায়ী ব্রিজ কেন নির্মাণ হয়নি? রামপুরে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, যেটা দিয়ে কোনো কাজ হবে না। রামপুরে কোনো স্থায়ী ব্রিজ নির্মাণ হয়নি কেন? রামপুরের যে বাম আমলে যে জুনিয়র হাই স্কুলটা তৈরি হয়েছিল, সেই স্কুলটা এখনো ওখানে ওভাবেই পড়ে আছে কেন? ইসলামপুর হাসপাতালে মানুষ ভালো উন্নত পরিমাণের চিকিৎসা পাচ্ছে না কেন? ইসলামপুরে সরকারিভাবে কোনো নিউরো ডক্টর নেই কেন? এই যে সুপার স্পেশালিটি বিল্ডিংটা বানানো হয়েছে, ওখানে মানুষকে কোনো রকম উন্নত পরিমাণের চিকিৎসা দেওয়া হয় না কেন? হালকা কিছু হলে ইসলামপুরের মানুষকে শিলিগুড়ি দৌড়াতে হয় কেন? এত 1 দশকেরও বেশি হয়ে গেল ইসলামপুর টাউনে পাবলিক হল নির্মাণ হলো না কেন? হালকা বৃষ্টিতেই ইসলামপুর টাউনের রাস্তাঘাট ডুবে যায় কেন? ড্রেনেজ সিস্টেম ভালো নেই কেন? এই যে এতগুলো প্রশ্ন, এত ইসলামপুরকে যে একেবারে পিছিয়ে দিয়েছে এই সরকার, প্রশ্ন করবেন না? ওই 21শে মঞ্চের বড় বড় গল্প শুনে আমাদের কাজ হয়ে যাবে? প্রশ্ন আমাদের করতে হবে।